হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, দেশে দেশে বাড়ি থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভে কাদের কবিরাজ 2.5 মিডিয়াতে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা আসছি হচ্ছে সাতপুরি জঙ্গলে। আপনারা জানেন আমরা গত 2 দিন হচ্ছে এই সাতপুরি জঙ্গলে আছি। যেমন একটা প্রথম দিন আমরা গেছি ইনভেস্টিগেশনে, পরের দিন কিন্তু আমরা কবিরাজকে নিয়ে আসছিলাম। কবিরাজ কিন্তু হচ্ছে মানে দুইটা পরীক্ষা হাজির করেছিল, একটা ভালো একটা খারাপ। ভালোটা কিন্তু হচ্ছে একটা পাথর দিয়েছিল, আপনাদের আমরা দেখাইছি। আজকে কিন্তু আমরা ডিরেক্ট এসে হচ্ছে আমাদের কবিরাজের সাহায্যে কিন্তু আসনটা দিয়েছি, মহাসন। ভাই ভালো করে দেখেন। দেখেছি, সামনে আসো। তো মহাসনটা দেওয়ার পরে কিন্তু আমরা আজকে মানে লাইভ আসছি। তো সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ রইল আজকে, কারণ আজকে আমরা হচ্ছে এখানকার যে সাতপুরীর রানী, সেই রানীকে আমরা হাজির করবো আজকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি বেশি কথা বলবো না, আমি পরিচয়টা দিয়ে শেষ করবো। ক্যামেরাতে আছে হচ্ছে সালাম ভাই, আসসালামু আলাইকুম, এবং আমার পাশে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম, এবং আমি শরীফ। আর আসনের মধ্যে বসে আছে রজুল ভাই, আসসালামু আলাইকুম, এবং আসনে আমাদের হচ্ছে কাদের কবিরাজ ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা বাড়াবো না, ও পরিশেষে আমরা সব একটা কথাই বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভাই। আমি একটা কথা বলবো। হ্যাঁ ভাই বলেন, অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আগে যান। গত দুদিন আগে যে আমরা একটা কলসের ব্যাপারে লাইভে বলছিলাম, আপনাদের সাথে অনেক সময় কাটাইছি, অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন। হ্যাঁ, ভালো, আপনারা যে কমেন্টগুলো করেছেন খুবই ভালো লাগছে। খারাপ হোক ভালো হোক, অনেকটা আমাদেরও ভালো লাগছে। আপনারা অনেকেই বলেছেন যে হয়তো বা ভাই আপনারা একটু লুকাচুরি করেছেন। না ভাই, এটা কল রিয়েল। আপনাদের সামনে আমরা কলসটা রেখে অনেকক্ষণ আপনাদের সাথে আপনারা কমেন্ট করছেন, আমরা উত্তর দিছি। এমনকি কমেন্টে দেখলাম আমি, রিপ্লাই আছে আপনাদের যে কলসিতে সাউন্ড হয়েছে। আসলে ভাই এটা মাটির কলস, সাউন্ড হতে পারে। বেশ করি আমার হাতে মনে একটা জিনিস আছে, লক্ষ্য করেন, আংটি। এই আংটির সাউন্ড হয়েছে, অনেক বাড়ি লাগিয়েছে, যত ওটা মাটি কলসি, সাউন্ডটা হওয়া স্বাভাবিক। এই দিন আপনাদের হচ্ছে গেলে আলো মানে লাইভে বসলে আপনাদের দেখাবো যে আসলে সাউন্ডটা কি জন্য হয়েছে। তাই আপনারা যেভাবে কমেন্ট করছেন ভালো, আপনারা যে এত ধৈর্যশীলভাবে আপনারা ভিডিও লাইভে আসছিলেন এবং দেখেছেন, কারণ ওই জিনিসটা ধরতে পারছেন আপনারা যে কলসির ভিতর নাকি শব্দ হয়েছে। বললাম না ভাই, আসলে মাটি কলসি শব্দটা হতেই পারে, স্বাভাবিক। আর এই জিনিসটা হার্ড একটা জিনিস, আপনাদের আমি খুলে দেখাই, কারণ এটা কল অরিজিনাল পিওর পিতলের আংটি। এই আংটিতেই মনে করেন যে শব্দটা ব্যবহার হয়েছে, হয়তোবা আমি জানি না, আপনারা বলেছেন ধরা পড়েছে। হ্যাঁ, ভালো কথা। যাই হোক, এইলি ভাই আপনারা অনেকেই সিটার হিটার বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। ভাই একটা জিনিস মনে রাখবেন, এ যাবৎ 8 বছর হলে গুরুজি কাদের কবিরাজের সাথে আসি, কোনোদিন কোনো আমার ভিউয়ার্স হই, আমার বোনেরা হই, কাপারা হই, কোনো দিন করতে পারেন নাই যে হয়তো বা কাদের সিটার, হয়তো বা রজিদুল ভাই সিটারই করছে। এই জিনিসটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। এটা আপনারা নিজেরাই জানেন, সেটা আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে কথাগুলো সত্যি বললাম না মিথ্যা বললাম। দেখ, আমার আর কিছু বলার নাই। ইনশাল্লাহ আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কি বলতেছি আপনাদেরকে। শরীফ ভাই কিছু বললে আপনি বলেন। ভাই আমি অবশ্যই কিছু বলবো ভাই, এদিক খান। ভিউয়ার্স, আপনারা যে কমেন্টটা করছেন, আসলে সব কমেন্টে আমি পড়ছি আর উত্তরগুলো দিছি আমি। তো ভিউয়ার্স, আসলে একটা কথা বলবো, আমরা যখন কলসটা উপর করে ঢালি, মানে উপর করি, যখন আপনারা দেখলেন ওর মধ্যে কিন্তু বিন্দু মাত্র পানি ছিল না, বিন্দু মাত্র, মানে এমনভাবে আটকানো ছিল জিনিসটা, বিন্দু মাত্র কিন্তু পানি ছিল না। তো আর ওর মধ্যে কিন্তু হাড় ছিল 3টা হাড়ের টুকরা, আপনারা দেখছেন। তো ভাই, যদি একটা মাটির কলসে যদি 3টা হাড়ের টুকরা থাকে, এটা কমন কিন্তু ওটা বাঁচতেই পারে ভাই, কমন। আপনারা বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখবেন। তাই বলে যে হচ্ছে মানে এই আপনারা যে যে কমেন্টগুলো করতেছেন, এগুলো করা ঠিক না ভাই। মানে আমরা আপনাদের ভালোর জন্য আমরা দেখাইলাম তাবিজগুলো, যে দেখেন তাবিজগুলো আসলে কত তাবিজ, আর এই টুকার জন্য আপনারা মানে এতগুলো কথা বলতেছেন। তো ভাই, সবই হচ্ছে ব্যক্তিগত বিষয় আপনাদের, আপনারা কি বলছেন না বলছেন
সব আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, আপনারা এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, এত নিখুঁতভাবে দেখছেন। তো এই তো এই হচ্ছে কয় মিনিটে কোন জায়গায় সাউন্ড হয়েছে আপনারা বলছেন, খুবই ভালো লাগছে। আমরা আশা করবো আপনারা এমনভাবে ভিডিওগুলো দেখবেন আর ভালো মন্দ আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা জিনিস আসলে খারাপ লাগছে, আপনারা কিছু না জেনে না শুনে আসলে সিটার ইটার বলছেন, এটা খুব খারাপ লাগছে। আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। তো ভাই আমি বেশি কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো, আপনারা বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখবেন এবং আমাদের ভিডিওটা আছে ওইটা আবার দেখবেন আসলে ওই কলসের মধ্যে পানি ছিল কিনা। একটা মাটির কলসে যদি পানি না থাকে, ওটা একটু যদি ঝাঁকি লাগে, ওটার ভিতরে কিছু থাকে, তাহলে এমনি কিন্তু কলস বাজে। চলেন আমি বেশি কথা আর বলবো না। হ্যালো বিয়াস, কাজল কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে এখানে রোজদুল্লাহ শরীফ যে কথা বললো সে কথাটা আমি বলতাম, কিন্তু হ্যাঁ টাকা নেবিস এই বিষয়ে থেকে বলেন। আজকে বিগত 7-8 বছর আপনাদের সামনে আমি আসি, আজ পর্যন্ত এরকম অপবাদ কেউ আমাকে দিতে পারে নাই। সামান্য একটু ব্যাপারে আপনারা অনেক কথাই বলছেন। তা আমি বলছিলাম রোজদুলের শরীফে যে না আমি আর ভিডিওই করবো না। টাকা থেকে বলেন এই বিষয়ে আপনি। তো রোজদুল বললো যে না, ভিডিও ছাড়া যাবে না, আপনি চলেন। যে ভুল ওরা বুঝেছে সেটা আমরা বুঝাই দেবো। ওরা আংটি বাড়ি লাগিয়েছিল, ওটা তো বললোই, আপনারা ভালো করে দেখবেন। আর এখন আজকে আমি সেখানে আসছি, পরীর যে রানী আছে তাকে আজ হাজির করব। আপনারা দেখতে থাকেন আর আমি আমার কাজ চালায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন ভাই, আপনি কিছু কথা বলেন মনের মধ্যে। তোমরা কেউ কথা বলবো না। আর একটা কথা বলি আমি, এই যে দাগ আছে, এই দাগের ভিতরে আমি না বলা পর্যন্ত কেউ প্রবেশ করবে না। জি করে আর প্রবেশ করলে যদি কোনো ক্ষতি হয় সে ড্রাইভার কিন্তু আমি নেব না। ঠিক আছে। আমি এখন একটু ধ্যান ধরে দেখবো সে কোথায় আছে। হ্যাঁ শরীফ, জি কৌরাজ ভাই। আমি বন্দনাটা দেখছো তো? হ্যাঁ। 3 সাইডে বন্দনা করছি, এক সাইডে খোলা রাখছি। ওই সাইড দিয়ে আসবে? ওই সাইড দিয়ে আসবে। আর যদি 4 সাইডে বন্দনা করে তাহলে তো সে আসতে পারবে না। জি। এই জন্য এক সাইড খোলা রাখছি। ওই সাইড? হ্যাঁ এই সাইড। এই জন্য যেখানেই থাক
ওই পূর্ব দিক দিয়েই ঢুকবে সে। আচ্ছা হ্যাঁ চলে আয়, কোথায় আসিস তাড়াতাড়ি চলে আয়, আমি ডাকছি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা আমি বলছি। এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে জাগতিল নাহি, আমি পারিবা সুখীতে খাইবে দক্ষিণ রায়ে প্রভাতে আসিয়া কেমন আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। আহা আহা তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে আমায় শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মত সাহস করিয়া সুরা সুরা বলো কন্যা সুরা নহে আমি, আমাকে করিয়া সুরিয়া আমি আসে তুমি কেমন আসিল নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করে মরে। ওস্তাদ জি, হ্যাঁ হচ্ছে রজদুল ভাইয়ের উপর সাদা কাপড় দেবো না? হ্যাঁ আমি বলবো তো, জি এই জন্যই তো হাজির হচ্ছে না, শরম পাচ্ছে। জি আচ্ছা, আপনি তাহলে বললে আমরা দেবো ওটা। হ্যাঁ আমাকে বললো যে আমি আগে তোমার পাঁচলি শুনবো, তারপরে আমাকে কিভাবে আসতে হবে সেটা আমাকে বলছে যে তোমার মধ্যে সেটা আছে। এখন রাইট কো গুরু আছি, এই কাপড়টা দিয়া স্যান্ডেল খুলে যাও প্রবেশ খোলা করবে। কাপড়টা দিয়া আসনকে সালাম করে ঢুকে ওকে ঢাকে দাও। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কাপড়টা আপনি ডবল না করে দিয়ে সিঙ্গেল করে দেন। সিঙ্গেল করো। হ্যাঁ আর ওই পাশে দেখেন মোমবাতি আছে। ভাই সালাম ভাই, আপনি একটু দূরে যান, সবাইকে নেন। আজকে কিন্তু আমরা আপনাদেরকে বলছি, আমরা কিন্তু আজকে হচ্ছে মানে এখানকার যে সাতপরীর রানী আছে তাকে হাজির করব। আর এই জন্যই কিন্তু আজকে আমাদের এই মহা আসনটা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ এবার চলে আয়। হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রোজন, হ্যাঁ ওস্তাদ। ঠিক আছো? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। কি সমস্যা গুরুজি? সমস্যা হলো
সালাম ভাই, আপনি ওই পাশে থাকেন না, যেহেতু ওই পাশটা বন্ধ করা নাই, ওই পাশে সমস্যা হতে পারে, আপনি এই পাশে আসেন। হ্যাঁ এবার চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, ডাকছি আমি, বহুত রাত হয়েছে কিন্তু। হ্যাঁ চলে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কি জন্য ডাকছেন আমাকে? দরকার না থাকলে তো ডাকি না। কি দরকারে ডাকছেন বলেন। আচ্ছা এখন তুমি কেমন আছো সেইটা শুনি। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তো তোমার সঙ্গীরা কোথায়? সঙ্গীরা এখানেই আছে। হ্যাঁ এখানেই আছে। এখানে আছে? হ্যাঁ। তাদের সাথে কোনো আলাপ করছো নি? এখানেই আছে, এখান থেকে তো তারা যাবে না, কারণ এটা তো ওদের জায়গা। না আমিও তো জানি যাবে না, তোমাকে কাল ছাড়ছি কি জন্য? কালকে ছাড়ছি যে তুমি সবার সাথে দেখা করবা। আমি সবার সাথে দেখা হয়েছে আমার, আমিও থাকি ওদের সাথে, এখানেই থাকি আমরা। হ্যাঁ এখানেই থাকো? এখানেই থাকবো আমরা। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে কি জন্য ডাকছেন সেটা বলেন। আমি সেটা তো বলবোই, না বললে তো ডাকি নাই। এখন আমার কথা হলো শোনো। বলেন। তোমাদের রানী, হ্যাঁ রানী কোথায় আছে? আপনাকে সেদিন আমি বলি নাই? হ্যাঁ আর আপনাকে আমাদের 6 জনের হ্যাঁ কাছে যে মূল্যবান দুটি পাথর থাকে সেটা গুলো আপনাকে দিছি আমি। হ্যাঁ পাইছি তো আমি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে আমাকে কি জন্য এখানে ডাকছেন? আমি বলে দিয়ে গেছি যে ওই পাথরে যে ইয়াটা লেখা আছে, হ্যাঁ লেখাটা পড়ে রানীমাকে স্মরণ করে পাথরে ঘোষণ দিবেন, চলে আসবে রানীমা, হাজির হবে। আচ্ছা বুঝছি তো, কিন্তু আমি ডাকছি কেন সেটা করবা না? হ্যাঁ এখন বলেন আপনি ডাকছেন কি জন্য? আমি ডাকছি যে তোমার সেই রানীমা এখানেই আছে না দূরে যায় আছে, এটা জানবার জন্য। রানীমা তো এখানে থাকে না। কোথায় থাকে? রানীমা তার মহলে থাকে। আচ্ছা তাহলে কি আমাদের যে মহল আছে, হ্যাঁ 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 সেই মহলেই রানীমা থাকে। আচ্ছা আমি ডাকলে কি আসবে? আপনি চেষ্টা করতে থাকেন, অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু যে জিনিস আপনাকে দিছি হ্যাঁ এটা দিয়ে আমরা ডাকলেই চলে আসে। তাহলে আমি ডাকলেও তো ক্যামেরা একটু আসবে। উঁচা করে রাখেন, এমন নিচ করে রাখেন কেন ক্যামেরা? আচ্ছা শহীদ, হ্যাঁ ওস্তাদজি। তুমি কিছু কথা জিগাও। ওস্তাদজি আমার কিছু জিজ্ঞানোর নাই, আমার যেটুকু মনে হচ্ছে হ্যাঁ আপনাকে যে পাথরটা দিছে, হ্যাঁ মানে ওই পাথরের মাধ্যমে রানী আসবে। না আসবে তো, সেটা তো আমি দেখবো। এখন তোমাদের যদি কোনো কথা জিগাইনি থাকে তো জিগাইতে পারো। না আমার কিছু বলার নাই। কিছু বলার নাই? না। আচ্ছা তাহলে আমি সে পাথর তো আমি ভুল করে ছুঁয়ে আসি না, সেটা নিয়ে আসছি, এই দেখো। জি জি বুঝছো? হ্যাঁ। এখন ওইটা দিয়ে চেষ্টা করেন, আসবে। আসবে তো? অবশ্যই আসবে। আচ্ছা রাখো, তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি একটু দেখি। কথা বলি আপনাকে আমি। বলেন। আমি যে আপনাকে এই 2টা পাথর দিছি, হ্যাঁ এটা রানীমা জানার পরে হ্যাঁ আমাদের তো এখানে থাকতে দিবে না। হ্যাঁ থাকতে দিবে না সেটা আমি বুঝবো। রানীমাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি দেখবো, তাহলে তো হবে। ঠিক আছে। আচ্ছা
এই হো হো হসি আরে হসি মুক্তি করি আছে হসি গুম গুম করে গুইয়া খায় গুইয়া সিমল পান্তা ভাতে ঢালে নুন আমাকে মুখি করে রে ধোসালা লাগলো হো হইটা গেল বিরাম তোর পাত্তারা যাতারো ঘোড়া ঘোড়া গুগি মাজা দিল কি গোলা বিসুটা দিল এই কি রে উপরা দেখো দিয়ে আমার মংলা করে কি রে সোনা নাঙ্গল বান্ধাছে সোনা নাঙ্গল রূপে সালু বাড়ি দিকে বুঝুয়া হাল হাল তোর সোনা নাঙ্গল টাঙে তোর আব্বল ভাগবের কারা কিনা আনগে মানুষ পাতা গরু সাইডেতে হিরোল ঢালা এই কান 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 আচ্ছা ঠিক আছে দেখলাম আমি এখন তোমাকে একটা কথা বলি বলেন। আমি তোমাদের রানী খাদি করবো তুমি হ্যাঁ বলেন। যেখানে আসিরা সেখানে সন্ধ্যার মতো চলে যাও এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইট ভাই, হ্যাঁ ভাই আপনি সবসময় সালাম ভাইয়ের সাথে থাকেন। ঠিক আছে। তো রানী হাজির হবে কখন কি হয় বলা যায় না। হ্যাঁ চলে আসেন। সুন্দর চারদিক থেকে ঘুরে দেখাচ্ছে আপনাদের। এরকম আসলে আমি কোনোদিন দেখি নাই ভিউয়ার্স। আর ক্যামেরাম্যানের সাথে সাথে ঘর একটা আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছে। ভয় করে না, সাবধানে, যত কবিরাজ আছে ভয় নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। ভাই ভাই আসনের মধ্যে ধন। আছেন আপনি আছেন? তোর এত বড় সাহস! হ্যাঁ হ্যাঁ আমার সাহস থাকবেই তো। তুই আমার টাকার হুকুম কি করে পেলি? এই তো আমাকে আমাকে চিনছো? আমাকে চিনছো নাকি? তোকে তো আমি চিনি নাই, আমার চিনো নাই? কিন্তু তুই আমাকে টাকা এত বড় পাওয়ার কোথায় পেলি? আমাকে পাওয়ার দিয়ে দিছে, আমাকে পাওয়ার দিছে, হ্যাঁ আমাকে পাওয়ার দিছে। তুই তো অনেক বড় একটা ভুল করছিস। না না আমি ভুল করি নাই। কারণ হ্যাঁ তুই কি জানিস আমাকে এখানে কিভাবে দেখে আনা লাগে, কিভাবে টাকা লাগে? আচ্ছা কি জন্য ডাকছি সেটা শোনো আগে, আমি বলি। কি জন্যে?
এখানে তোমরা কত বছর ধরে থাকো? এটা বলো, কত বছর ধরে থাকো? আমি তোকে বলবো কি জন্যে? আমাকে বলতে হবে, আমার কাছে জিনিস আছে, না বললে কিন্তু আবার ঘষা দেবো, আবার ঘষা দেবো। এই আমি তোকে বলবো না, হ্যাঁ, আমি তোকে বলবো না, না না না, বলতে হবে। কারণ তুই আমার কাছে অনেক বড় বেয়াদবি করছিস। আমি রাজনীতি করি যাই। এই, তুই বেয়াদবি করছিস, দেখো, জানিস কি উল্টো কি পাল্টা- বেয়াদবি করছিস? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বললে কিন্তু আমি ছাড়বো না। তুই তাহলে শোনে, হ্যাঁ, আমার কথা শোন। হ্যাঁ বলো, হ্যাঁ, বলো তুই কি বেয়াদবি করছিস আমার সাথে? কি রাজনীতি করছি? হ্যাঁ, কি? তুই জানিস হ্যাঁ আমাকে এই পরিরাজ্যের সবাই রানীমা বলে ডাকে। হ্যাঁ, রানীমাই তো। আমি হ্যাঁ, সবার রানী, হ্যাঁ আর এখানে যারা থাকে হ্যাঁ এদেরও রানী। হ্যাঁ তোকে বলে নাই? হ্যাঁ, বলছে হ্যাঁ। বলছে। তাহলে তোর উচিত ছিল আমাকে হুম, টাকার আগে যে রানীমা কোথায় আসো হ্যাঁ আয়। কিন্তু তুই এটা বলিস নাই, বলছিস শোনো, তাহলে আমি বলি, আমার ওটা বলার দরকার পড়ে না। কি জন্য? কারণ এই জগতের হ্যাঁ, গুরু আমি, গুরু। তুই এই জগতের গুরু হতে হ্যাঁ, পারিস, আমি গুরু। কিন্তু আমার রাজ্যের গুরু আমি, তোমার আমার রাজ্যের গুরু? রাজ্যের রানী হ্যাঁ। আমি, সব আমার রাজ্যের মাতা পিতা সব আমি। এই তুই জানিস না? আমি জানি, হ্যাঁ। আমি জানি। তাহলে তুই আমাকে আমি শোনো, আমি ওইখানে যদি রাখিস তোমার না। ছোট হইতাম তাহলে তোমাকে আমি হাজির করতে পারতাম না। আমি কিন্তু তোমার থেকে বড়, এই জন্য হাজির করতে পারি। তুই এখনো আমার ছোট। না, হ্যাঁ, অবশ্যই না। কারণ তুই আমার ওই শরীর ছয় ছয় ঘরের কাছ থেকে জিনিস নিয়ে কবজা করে আমাকে সে হাজির করেছিস। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পাওয়ারটা কার বেশি এখন বলো? তুই তোর কোনো পাওয়ার নাই। আমার পাওয়ার নাই। না, এইবার যদি আমি ডলা দেই, কারণ ওই জিনিস ছাড়া হ্যাঁ এই রানীমাকে হাজির করার মতন ক্ষমতা কারণ নাই। আচ্ছা হলো, হ্যাঁ, তুমি যে ওদের রানীমা, ওদের যে রানীমা, হ্যাঁ, তাহলে রানীমা হয়ে এখানে এত অন্যায় কেন করছো? হ্যাঁ, কেন করছো? ঠিক আছে। হ্যাঁ, এই মহলের এরিয়া আমার। তোমার, হ্যাঁ, তোমার বাপের। এটা আমার, হ্যাঁ আমাদের সম্পত্তি, হ্যাঁ, এটা আমাদের জায়গা, আমাদের এরিয়া, না না না, এটা তোমার না। এটা আমার, না এটা আমার পরিরাজ্যে। না 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 না, এটা আদমের, আদম জাতের। তুই কি একটা জিনিস জানিস? কি? হ্যাঁ, কি? তোদের তোদের সৃষ্টি করার আগে আমাদের সৃষ্টি করছে। চোখ সৃষ্টি করতে পারে, হ্যাঁ, কিন্তু তোর থেকে বড় আমি, হ্যাঁ, তোর থেকে বড় আমি। তাহলে বড় কিটা বল। হ্যাঁ, হ্যাঁ, তুই যত বড়ই বড় হস, আমি যদি তোর পাওয়ারে কম হইতাম তাহলে আমি তোকে হাজির করতে পারতাম না। তুই এমনিতেই পারিস না। কেমনে? হ্যাঁ, কেমনে? কারণ ওই জিনিস তোর কাছে যদি না থাকতো হ্যাঁ, তাহলে আমাকে হাজির করতে পারিস না। তাহলে তুই এখন বুঝ কতটুকু ক্ষমতা আমি এইটা আদায় করছি, কতটুকু ক্ষমতা। তুই যে কোনো ভাবে, যে কোনো কৌশলে হ্যাঁ তুই তাদের থেকে এই জিনিস নিচু। হ্যাঁ, আমার কারণ তো এদের ভিতর, শোনো। এই আমি বলি তুই শোন, হ্যাঁ কারণ এই 6 জনের ভিতরে একজন অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো পড়ি। হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ এমন এক ইয়া খাটিয়ে হ্যাঁ তুই ওই ভালো পরীকে হাজির করার পরে হ্যাঁ ওই জিনিস তুই ভালো দেখে দিয়ে গেছে তার কাছে ভালো, কিন্তু হ্যাঁ। তুই আমার কাছে ভালো। হ্যাঁ, ভালো আমার না রাজ্যে- হলে এই এই কথাবার্তা ভালো করে কোচ, ভালো না হলে আমি তোকে হাজির করলাম কেমনি? আমার রাজ্যের, আমার মহলে হ্যাঁ। তোদের মতন মানব জাতিকে আমরা স্থান দেই না। হ্যাঁ। দেইও, আর আমি কিভাবে দেই? এই, আমার কথা শোন, শোন। তুই বেসাল পারিস না। শোন। আমার কথা শুনে তুই, শোন শোন, তোর কোনো কথা শুনবো না আমি। এই যে শোন, এই, তুই এই দেখ, তুই চল যা। আমি তোকে জাতিকে আমি এই বোতলে ভরি, একটু বললাম, এই বোতলে ভরি, তোকে বোতলে ভরবো কিন্তু আজ প্রেম করলে। তোক আমি, এই, তোক আমি, তোকে আমি বোতলে ভরবো, তোক আমি সিঁড়ি খাওয়ালাম। তোকে বোতলে ভরবো না, তোক সে কথা সিঁড়ি বল। লন্ড বন্ধ করে ফেলবো আমি। হ্যাঁ, তোক সিঁড়ি লন্ড বন্ধ করে ফেলবো। না না না, পারবি না। ঠিক আছে, জানিস? এই, ঠিক আছে, দেখছি এইটা। এইটা কি আছে দেখছো? এইটা? কিচ্ছু করলি না, হ্যাঁ? তোর কিচ্ছু এটা করলি কি? না। এটা কে দিছে আমাকে, কি জানো? তুই, হ্যাঁ? হেই, তুই সব রাখ। পারবি তুই, না, পারবি তুই না, কি পারবি জানিস না। যে গোটা পরিরাজ্য কেঁপে গেছে হ্যাঁ, এখানে আমি আসা মাত্র
ওদেরকে যদি একবার আমি বলি হ্যাঁ তোর মানব জাতি এবং এই পৃথিবী সবকিছু লন্ডভন্ড করে দেবে শোন, ধ্বংস শোন, করে আমার কিন্তু সুন্দর করে শোন একটা কথা বলি। এইটা এইটা বাড়ি দিয়ে তো হাজির করছি ডলা দিয়ে। হ্যাঁ শোন, এই! আবার ডলা দিলে গা তুই যেতে পারবি না, আরে তো কার জীবনে ছাড়বো না, তো ডলা দেবো না, তো ছাড়বো না আমি। তুই আমাকে ছাড়িস না, না ছাড়বো না, তুই আমাকে ছাড়িস না, না ছাড়বো না। কারণ আমি যদি একবার ছাড়া পাই হ্যাঁ এখান থেকে তোর তোর মানব জাতি তোর পৃথিবী হ্যাঁ কেউ বেঁচে থাকবে না। এটা আমি এই বলে জন্যই দিই। তো ছাড়বো না তো, হ্যাঁ। এই জন্যই ছাড়বো না। তুইও কিভাবে এখান থেকে যাস হ্যাঁ। আমি সেই চাইতে গেলে তুই পারবি না, তুই পারবি না, আমার কাছে জিনিস আছে, পারবি না। তুই তোর আমার কাছে কাছে আসবি, তোর কাছে মহা জিনিস থাক শোন, আজ তুই আমার ক্ষমতা দেখবি যে আমি তোকে কি করবো। এইটা শোন, এইটা যখন গরম দেবো না তুই মরবি কিন্তু। এই, আমি গরম দেবো? এখান থেকে চলে যা, হ্যাঁ এখান থেকে তুই চলে যা। আমি তো যাবোই, তোকে নিয়ে যাবো আমি সাথে তোর করে, সিঁড়ি আমি লন্ডভন্ড তোকে করে আমি দেবো। সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ, এই যে তোকে সাথে করে নিয়ে যাবো, তোকে আমি এখন সিঁড়ি- নিয়ে নেবো। তোকে আমি সিঁড়ি ফেলবো কই। এখন শোন, হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। এই শোন, এই, তুই এখান থেকে চলে যা। খবরদার, এই, খবরদার, তুই এখান থেকে চলে যা। এই যে যা, তুই- যা, যা, যা। শোন শোন, এই, আমাকে লাগাস না। আমার কথা শোন, এই দেখ তোকে আটকাইছি দেখে ওই ফাঁকে তিনি আমাকে এই যে ঢেল মারতেছে, কিন্তু ঢেল মারে লাভ হবে না, তুই তাহলে বুঝতে পারতেছ না না লাভ হবে না তো, হ্যাঁ লাভ হবে না, সব লাগবে। না। আকবর, আল্লাহ আকবর। এই, তুই বুঝছো কি হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ? বুঝছি। তাহলে তুই এখান থেকে চলে যা। আমি তো শোন, আমি যাওয়ার বান্দা না, তোকে? আমি তোকে নিয়ে যাবো, হ্যাঁ? আমি তোকে নিয়ে যাবো। তুই আমার সাথে থাকবি কিনা সে কথা বল। মাত্র তুই সামান্য একজনের নমুনাতেই তুই ডুবে গেছিস। না আমি ভয় পাই না, হ্যাঁ? আমি ভয় পাই না। কারণ এখানে আমি কে বসে আছি জানিস? হ্যাঁ আমি জানি, রানী, হ্যাঁ? রানী, এ আবারও তুই ভুল করছিস। হ্যাঁ রানী আমারও- মা, আচ্ছা রানী মা, তুই আবারও আমার আচ্ছা হইলো তুই রানী মা, সবার রানী মা, হ্যাঁ সবার রানী মা, আমিও কইলাম তোকে রানী মা, তোকে আমার কিন্তু ভালো লাগে না। শোন তোর কিন্তু আমার সাথে থাকতে হবে, তোর সাথে আমি কি থাকবো? তুই হ্যাঁ? আমার সাথে থাক। আমি তোর সাথে থাকবো না, তুই আমার সাথে থাক। তুই আমার সাথে থাকবি না সে কথা কর। তোকে আমার ভালো লাগে নাই, হ্যাঁ তোকে আমার ভালো লাগে নাই। আমাকেও তোর ভালো লাগে না। তুই এখান থেকে বিদায় হ। এই দেখ, এই দেখ, এই দেখ, তোক সিঁড়ি আমি কই, তোক সিঁড়ি করে আমি শেষ লন্ড বন্ধ করে দেব। এই তোক কইলে আমি একবার এখান থেকে উধাও করে দেব, তুই শোন, চলে যা। শোন, আমার কথা শোন, তোগো পাওয়ার এই পাথরের মুদি, হ্যাঁ, তাই না? এটা আমার হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক পাওয়ার আছে। পাথরের মুদি। এই শোন আমি বলি, হ্যাঁ এই পাথরটা শুধু হ্যাঁ ওদের আমার কাছে আনার জন্য, হ্যাঁ মানে আমি ওদের কাছে আসবো, হ্যাঁ কিন্তু এই পাথর হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না আমি হ্যাঁ স্পর্শ না করবো, হ্যাঁ। ওই পাথর দিয়ে তুই তোর মানব জাতির কোনো কিছু করতে পারবি না। আরে মানব জাতির দরকার না, তোর তো ক্ষতি করতে পারবো। আমাকেও পারবি না, হ্যাঁ আমাকেও তারপরে পারবি না। আগুনের মধ্যে দেবো, পোড়াবো তুই- কিন্তু। তুই শুধু হ্যাঁ। এখানে আমাকে ওই পাথর দিয়ে হ্যাঁ আনতে পারবি, আমার সাথে কথা বলতে পারবি, সব পারবো আমি, কিন্তু- সব পারবো, কিন্তু সব পারবো, হ্যাঁ, সব পারবো। এছাড়া কিচ্ছু করতে পারবি না। না না পারবো। শোন তুই আমার চেষ্টা করে সাথে দেখ, চ্যালেঞ্জ ধরিস না, তুই চেষ্টা করে দেখ, বহুত এরকম চ্যালেঞ্জ ধরছে তুই কিন্তু চেষ্টা পারে না। কর, তুই চেষ্টা কর। আমি চেষ্টা করতেছি তো, তোকে আমি সাথে করে নিয়ে যাবো। আমি তুই না। যাবি কিনা সেই কথা বল। আমি মায়া রানী, হ্যাঁ আমি মায়া রানী বড় না তুই বড়, তাই দিবি। আমি বড়, হ্যাঁ, আমি বড়। ওইটাই দেখবো আজকে। হ্যাঁ, তুই চেষ্টা কর। চেষ্টা করবো। হ্যাঁ, তুই চেষ্টা করতে থাক। আচ্ছা ঠিক আছে, তোকে আমি দেখাচ্ছি মজা। এই দেখ, দেখছো, এই দেখ, তুই চেষ্টা কর। এই দেখ, তোরা কি চাস? তোর যতটুকু ক্ষমতা আছে, হ্যাঁ তোর যত ক্ষমতা আছে, হ্যাঁ, তুই এই ক্ষমতা সব কিছু তুই প্রয়োগ করে কিনে এখানে আমি করতেছি, দেখ। তুই চেষ্টা করতে থাক। হ্যাঁ, তুই চেষ্টা কর। আজকে তোকে আমি এখান থেকে নিয়ে যাব, তুই আজকে আমাকে নিয়ে যা, দেখ শোন, পারিস নাকি। তুই তো পরিজাত, তাই না? হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখছো, তোর গায়ে দিলে এখন পোষা পড়ে যাবি। তুই যা আমি বসে আছিস এখানে, হ্যাঁ তুই যেগুলো নিয়ে বসে বসে আছিস, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এগুলি দিয়ে আমাকে কিছু করতে পারবি না। এই দেখ, তোর তাই হ্যাঁ। আমি পোড়াই এখন, তোর গায়ে পোষা ফলাবো। ও, এই দেখ, খালা এই যে
চেষ্টা কর, এই যে তুই চেষ্টা করতে থাক, এই দেখ এই দেখ অনেক চেষ্টা, এই দেখ চেষ্টা কর। কিরম লাগে কিরম লাগে এখন দম বন্ধ হলো কে বল এই, আমার দম বন্ধ হবে না, কারণ আমি হচ্ছে গোটা রাজ্যের হ্যাঁ রানী। রানী হ্যাঁ, গোটা পুর আর আমি? রাজ্যের রানী আমি। আমি করলাম না আমি এই বিশ্বের গুরু হ্যাঁ পুরুষ গুরু সেটা আমার জানার বিষয় না, কিন্তু আজকে তোকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। জাগাই বয়, লাফালাফি পাইনি তোর কোনো লাভ হবে না, দেবো লাফালাফি পাইনি তোর কোনো লাভ হবে না। জাগাই বয়, দেবো জাগাই বয়, দেবো আমার শরীরে আঘাত করে তোর কোনো লাভ নেই, কোনো লাভ নাই। কথা বল আমি তো বলতেছি, তুই আমার সাথে থাকবি আমার না বল। শরীরে যে তো আঘাত করবি, হ্যাঁ সে তো তোর ক্ষতি হবি, সে তো এখান থেকে তোকে আমার বিদায় করবো আমি। আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না তোকে আমি মুঠার মতন করে না। নিয়ে যাব, মুঠের মধ্যে করে নিয়ে যাব। জি না হ্যাঁ, আমি তোকে বোতলে তোকে ভরবো আমি- যদি আমার সাথে আমার তোকে কথা আমি- স্বীকার না হয় তোকে আমি আমার এই মুঠের ভিতর করে নিয়ে চলে যাব। একটু দাঁড়া শরীর জি ওস্তাদ জি। আমি তোকে বোতলে ভরবো আপনি বোতল ভরার আগে শাস্তি দেন, শাস্তি দিয়ে দেখেন উনি আপনার সাথে থাকে নাকি। তা আমি তো সেটাই বলছি বারবার এখনো সময় আছে বল আমরা সময় তো আছে বল করে যাই, হ্যাঁ? আমরা তো যদি আপনার সাথে উনি থাকে কিছু করতে পারবো, এই দাঁড়া, আর বন্দি করলে কিছু তুই করতে পারবো আমার না। ফেস বলে থাক একবার। শোন ওই ফেস দিকে আমি ভয় করি না হ্যাঁ, ওই ফেস দিকে আমি ভয় করি না যতক্ষণ আমার কাছে এটা আছে হ্যাঁ, এই যে আমার দরবেশ বাবা যে দেখো যতক্ষণ আছে এই যে মানব জাতি গুলো আমার ফেস থেকে এই দেখিস এই সহ্য দেখিস করতে পারবে না। এই যে এইটার জন্য আমি ভয় করি না হ্যাঁ, এইটার জন্য আমি ভয় করি না আমি ভয় করি না। না হ্যাঁ, এটা আমার এই তোকে বলি নাই হ্যাঁ আমি আমার 2 মুঠো করে 1 মুঠে নিয়ে যাবো। আচ্ছা নিয়ে দেখি হ্যাঁ, নে নিয়ে যা হ্যাঁ, নে আমাকে নিয়ে তুই আমার সাথে দেখ ধরিস না তুই। তুই না নে আমাকে হ্যাঁ, তুই আমাকে নিয়ে দেখি হ্যাঁ, নে হ্যাঁ, তুই এইভাবে নিবি লে দেখি তো কিভাবে নেবো আমি? হ্যাঁ লে তোর তো নেওয়া কোনো ব্যাপার না। না পারবি না হ্যাঁ, পারবি না কি জন্য আমি পারবো? ধরিস না পারবি না হ্যাঁ, পারবি না যতক্ষণ আমার সাথে এটা আছে এতক্ষণ পারবি না সরা, তোর হ্যাঁ? কাছে তোর কাছে যেগুলি আছে হ্যাঁ তুই সরা, কেন তোর দেখি পারি কি না পারি। না পারবি না হ্যাঁ? পারবি না তুই সরা। আরে আমার বলই তো এইগুলি হ্যাঁ? এইগুলি আমার বল আর এইগুলি আমি আমার বল আমি মায়া মালি, হ্যাঁ? আমি নিজেই সবকিছু, আমি সবকিছু পারবি না, একটু পারবি ভাবে, না, শোন। এই, এখানে কি আমত করে দেব, এখানে সবকিছু লন্ডভন্ড করে দেব। পারবি না হ্যাঁ, পারবি না তুই কি ভাব বুঝিস নাই? হ্যাঁ বুঝছি আমি হ্যাঁ? ওরা কিচ্ছু করতে পারবি না আরে, ওই ফাঁকে তিনি খালি তাফালি করবে কিন্তু আমার কাছে আসতে পারবে না এই এরিয়ার ভিতরে আসতে পারবে না তাহলে তুই চলে যা, হ্যাঁ চলে যা। আমি হ্যাঁ। আমি তোকে নিয়ে যাবো হ্যাঁ, আমি তোকে নিয়ে যাবো এই, শোন হ্যাঁ, শোন ওদের নিষেধ কর হ্যাঁ। নাহলে তোর কিন্তু খবর আছে ওরে, নিষেধ কর তুই আমার সাইডে দে, নিষেধ কর আগে তুই আমার সাইডে দে। তুই নিষেধ কর নাহলে করে আমি উঠলে বলে ওদের খবর আছে হ্যাঁ, আমার খবর আছে তাহলে হ্যাঁ তুই চেষ্টা করে দেখ। আমি হ্যাঁ, আমি ওই আগুন দিয়ে পোড়াবো হ্যাঁ, আগুন দিয়ে পোড়াবো তুই তো দেখাইছো তো তামাশা, হ্যাঁ তো তামাশা তুই একবার দেখাইছ, আবার দেখাবো দরকার পড়ে হ্যাঁ? আবার দেখাবো দরকার পড়ে তুই একবার তোর তামাশা দেখাইছ। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কথা শোন তুই আমার তামাশা দেখাইস না আমাকে। হুম। আচ্ছা, শোন, আমার একটা কথা শোন আচ্ছা, তুই তোর কথা শুনবে তুই চলে যাবে এখান থেকে। হ্যাঁ আমি চলে তোকে যাবো। দিয়ে যাবো হ্যাঁ, তুই গেলে আমি চলে যাবো হ্যাঁ, তুই আমার সাথে গেলে আমি চলে যাবো তুই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই চলে যা। না না আমি তোকে দিয়ে যাবো তো আমি আমার রাজ্য তুই আমি কোথায় যাবো, আমার মহল তুই আমি কোথায় না যাবো? না না আমি তোকে ধরবো হ্যাঁ, তোকে আমার পছন্দ হয়েছে তোকে আমি রাখবোই আমার সাথে তোর ব্যবহার আমার পছন্দ হয় নাই, না তোর ব্যবহার ভালো না। আর তোর ব্যবহারও ভালো না হ্যাঁ, তোর ব্যবহারও ভালো না আমার ব্যবহার অনেক ভালো। দেখ কথা বাড়াস না কিন্তু মরবি কিন্তু এই, এখন তুই কি বলবি বল, তোর এই কথা যে। শুনি আগে আমি দেখি। তুই হ্যাঁ, আমার সাথে থাকবি কি জন্য তোর সাথে থাকবো আমি? তুই আমার সাথে থাকলে অনেক উপকার হবে হ্যাঁ, অনেক উপকার হবে আমার তো কোনো উপকার নাই। হ্যাঁ তোর উপকার আছে আমি হ্যাঁ। দেবো তোর উপকার আমি দেখাই দেবো তোর আমার সাথে থাকবি শোন এই শোন, আমি বলি, হ্যাঁ তোর মানব জাতির ভিতরে উপকার করে কোনো লাভ নাই, আছে আছে আমি কোনো রাখবো লাভ নাই।
আরে সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নাই। তুই আমার সাথে থাকবি, আমি তোকে অর্ডার করবো, যেটা অর্ডার করবো সেটা করবি। না 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 হ্যাঁ, তোর মানব জাতির মধ্যে তোর শোন, তোকে যে আমি চিকিৎসা করাবো তোর মানব জাতির ভিতর কোনো লাভ নাই। আছে। তুই আগে বল। তোর মানব জাতির ভিতর খালি লোভী। আরে লুবি হোক, তুই আমার সাথে থাকবি, আমি তো লুবি না। লোভী। আমি তো লুবি না, হ্যাঁ আমি লুবি না। তুইও লোভী হয়ে যাবি। না, আমি লুবি হব না, হ্যাঁ আমি লুবি হব না। তাহলে বলে এই, তোরা থাম। হ্যাঁ আমার কি এই নারীগুলো আমি হাতে নিয়েছিলাম। তোরা থাম। হ্যাঁ, এখন কি বলবি কর, এর সাথে আমি কথা বলতেছি, তোরা থাম। এখন কি বলবি সেটা বল। বহুত টাইম গেছে কিন্তু। তুই বল। হ্যাঁ, তুই আমার সাথে থাকবি, হ্যাঁ তোরে আমি যখন যা খাওয়ান চাস আমি খাওয়ান দেবো। তোর সাথে থাকি। যা খাতে চাস তাই খাওয়াবো, হ্যাঁ তাই খাওয়াবো। তোর সাথে আমাকে পালতে পারবি না, আমার রাজ্য চালানো লাগে। হ্যাঁ, আমার রাজ্য। তোর রাজ্য, হ্যাঁ শোন, তোর রাজ্য চালানিয়া আর একজন আছে, ভালো একজন আছে না, হ্যাঁ তার অধিকার দিয়ে দেবো আমি, তার পাওয়ার দিয়ে দেবো, সে চালাবি, কিন্তু তুই আমার সাথে থাকবি। ওরা তো আমার গোলাম। হ্যাঁ, ওরা আমার গোলাম, ওরা তোর গোলাম হবে কেন? না না না, হ্যাঁ তোর গোলাম ছিল, হ্যাঁ কিন্তু ওই যে ভালো যেটা ওটা আমার গোলাম হয়ে গেছে। এই জন্যই তো দুই পাথর পাইছো তুই। তাহলে বল, এখন সাথে থাকবি কিনা বল, হ্যাঁ বল সাথে থাকবি কিনা। তোর সাথে হ্যাঁ, আমি বললাম তো, তো আমার লাভ কি? তোর লাভ আছে তো, আমি তো বললামই। তুই যেটা করবি সেটা আমি শুনবো, কিন্তু আমি যেটা করবো সেটা তুই শুনবি, হ্যাঁ সেটা তুই শুনবি। আমি তোর সব কথা শুনবো। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ 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 তুই আমার সব কথা শুনবি। হ্যাঁ শুনবো, কিন্তু একটা জিনিস আমি শুনবো না। তুই শুনবি না? তুই বল। যে কবি যে আমি তোমাকে আমার ওই পরিস্থানে নিয়ে যাবো, কিন্তু সেটা আমি যাবো না। তোকে আমি বলি শোন, হ্যাঁ, তোকে আমি নিয়ে যাবো। না আমি যাবো না, হ্যাঁ আমি যাবো না। যাবি তুই? না না। যাবি? হ্যাঁ, তুই যাবি? কেন যাবো? হ্যাঁ আমার লাভ কি যায়? হ্যাঁ তোর অনেক লাভ আছে। কি লাভ শুনি না, হ্যাঁ কি লাভ? অনেক লাভ আছে তোর। তুই বলে ওদের রানীমা, তোকে হাতে পায়ে আমার যাওয়া লাগবে কে? ওখানে যাবি তুই বেড়াতে? হ্যাঁ বেড়াতে হ্যাঁ, যাবি? বেড়াতে হলে যাওয়া যায়, হ্যাঁ বেড়াতে হলে তুই যদি আমার সাথে থাকিস আমি যেতাম। আমি তো তোর সাথেই থাকবো। হ্যাঁ, আর আমি রানী, কবিরাজ ভাই, আমি মায়া রানী। কবিরাজ ভাই, ও ভাই, আমার মনে হচ্ছে কি হ্যাঁ। আপনাকে হচ্ছে স্বাধীনভাবে রাখেন, উনি ওনার রাজ্যের রানীও থাকুক, আপনার সাথে থাকুক, কিন্তু এটাও ওয়াদা করেন আপনি যখন ডাকবেন হ্যাঁ। তখন যেন উনি হাজিরা হয়। আচ্ছা সেটা আমি দেখতেছি। হ্যাঁ, আমি, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি যাব, আর তোমাকে আমি একটা স্বাধীন দিতে পারি। এই শোন, রাখো রাখো। আমার কথা শুনে যাবি। হ্যাঁ, তুই তো করে যাই হবি হবি না। না 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 হ্যাঁ না, কবিরাজের ধর্ম আছে, কবিরাজ কোনদিন লুবি না, আচ্ছা, তোদের মতো না। তাহলে আমি তোর প্রত্যেকটা কথাই শুনবো। আচ্ছা, তাহলে আমি তোকে একটা সুযোগ দিতে পারি। হ্যাঁ তুই আমার কাছেও থাকবি, আমি ডাকলে আসবি, আর তোদের ওগুলিও তুই পরিচালনা করতে পারবি, সেটা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ডাকলে তোর আশা লাগবে, হ্যাঁ আমি ডাকলে আশা লাগবে। আমি ডাকবো কীভাবে, আর যেভাবে ডাকিছি না এই যে পাথর দিয়ে, ওইভাবে ডাকবো আমি। আসবি কিনা বল? হ্যাঁ, আজকের পর থেকে হ্যাঁ আমি আমি যে রানীমা, হ্যাঁ, আমিও তোর গোলাম। আচ্ছা, তুই যখন ডাকবি হ্যাঁ হ্যাঁ, সব তখনই আসবো আমি। আসবি তো? হ্যাঁ ওয়াদা করলি তো? দাবি করে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে। কি জন্য? পরীরা যেটা ওয়াদা করে সেটা বরখিলাপ করে না, এটা আমি জানি। হ্যাঁ, তাহলে শরীফ, জি কবিরাজ ভাই, ওনাকে এই পাওয়ারটা দিয়ে দিলাম। আমার মনে হয় এটা ঠিক হবে, কারণ আমার কাছে আমি ডাকলেও আসবে, হ্যাঁ হ্যাঁ আর ওদের দল দিয়েও চলতে পারবে। হ্যাঁ, কারণ উনি হচ্ছে পরিরাজ্যে পরিচালনা করতে পারবে, আপনার কাছেও। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও থাকতে পারবে। হ্যাঁ, এই জন্য আমি তাকে সে পাওয়ারটা দিয়ে দিলাম বা সুযোগটা দিয়ে দিলাম। এখন আমি ওনাকে, শোনো, আমি যে তোমাকে এত কষ্ট দিলাম বা ডাকলাম, আইলা, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার কথা মতো
থাকতে হবে, আমিও তোমার কথা মতোই থাকবো। আমি কিন্তু ডাকলে আসা লাগবে। আমি অনেক অনেক বেদবি করছি হ্যাঁ আপনার সাথে। হ্যাঁ ভাই একটু আগে যান। আপনার সাথে কোনো বেদবি করবো না, কারণ আমি পরিস্থানের রানী, আপনি মানব জাতির রাজা। হ্যাঁ আমি জানি পরীরা তাই রানীজিরা রাজাজিরা। আজ থেকে হ্যাঁ আপনি আমার গুরুজি। আচ্ছা, এটাই শুনতে চাইছিলাম আমি। আমি আপনার সব কথা রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন স্বীকার করছো আমি সবার গুরু। তাহলে আমি এখন তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি চলে যাবে। আমি 3টা থাপড় দেওয়ার পরে তোমার জায়গায় তুমি চলে যাইবা। ভাই 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 আগেই ঢোকেন না। আচ্ছা নাহিদ, ওনাকে ধরো। ভাই আমরা শেষ করবো। শরীফ জি কিছু কথা বলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই বিষয়টা দেখছিলেন পুরোপুরি। তো আসলে বিষয়টা কী হলো না হলো আপনারা ভালো করে দেখছেন। আর আজকে যে মহাসনটা দিয়েছিলাম এই হচ্ছে মানে আমাদের হচ্ছে যেই এখানকার যে রানী আছে সাতপরি রানী, সেই সাতপরিকে ডাকার, সেই সাতপরি রানী ডাকার জন্য আজকে কিন্তু আপনারা দেখলেন সেই সাতপরি রানী কিন্তু আসছিল। আসার পরে কিন্তু সে বললে কিন্তু যে পুরীর রাজ্যের রানী উনি। তারপরে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কবিরাজ, উনি কিন্তু তাকে বসে নিয়ে আসছে। আসার পরে কিন্তু সে এটা স্বীকার করছে যে তার পরিরাজ্যে পরিচালনা সে করবে, আবার হচ্ছে আমাদের কবিরাজ ভাই যখন ডাকবে তখন সে আসবে। তার মানে হচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় তিনি যদি ডাকে তাহলে কিন্তু সেই পরে আসবে। আর আসার পরে কিন্তু সে সমস্যা যাকে বলা হয় যদি সে মানে পারে সমস্যার সমাধান দিতে তাহলে অবশ্যই দিতে পারবে। আর এই বিষয়ে আমার চেয়ে বেশি হচ্ছে আমাদের কবিরাজ ভাই বলতে পারবে। ভাই সালাম ভাই, আপনি ওনার কাছে যান, উনি কিছু কথা বলুক। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ হ্যালো? সাইডে গান বাজতেছে। হ্যাঁ পাশে কিছু শব্দ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, কারণ আশেপাশে বাইরে আগে শব্দ হতেই পারে। তা আমি এখন আপনাদের কোনো যদি কারু কোনো ভেজাল হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাইবেন। আমি পরির দ্বারায় আপনি কথা বলে একটু লাউডলি বলেন, জোরে। পরির দ্বারায় আমি সেটা সমাধান দেব। আমি আমার নাম্বার দিয়ে তুই, আপনারা এই নাম্বারে যদি দরকার পড়ে তো ফোন দিবেন। নাম্বারটা হলো 01722142971। এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার আমার নাই, একটি নাম্বার। আপনারা কোনো সমস্যায় বলে এই নাম্বারে ফোন দিবেন। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এখন আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শেষ করেন ভাই।